আমি ভালো জানি সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি শঙ্খ চোরার মুখ হইতে সিঁদুর জন্ম নিল বসুমাতা গাভী রূপে পরিধান করিল কি হয়েছে তোমার জানতে পারি প্রিয় গো? আমি ভাবছি অমন সুন্দর বাসর ঘরে আজ আমাদের বাসর সজ্জা কে বানিয়েছে অমন সুন্দর করে এই বাসরখানা? তাই বলছিলাম কি গো কে বানিয়েছেন এই বাসর? এই বাসর ঘরে কে বানিয়েছে তুমি জানতে চাইছো আমার কাছে, তাই না প্রিয় গো? বলে দেব তোমায়, সকলে কথা বলে দেব প্রিয় গো। ওই না কোন কামিলা বানাই প্রাণনা এই না বাসর দেখো দেখো দেখি কি সুন্দর ওই না কোন কামিলা
আমি সকল কথা তোমায় বুঝিয়ে বলেছি, তুমি বুঝতে পারলে তো প্রিয় গো? আমি কখনো ভাবতে পারিনি কি গো যে অমন সুন্দর বাসর স্বয়ং দীপশিল্পী নির্মাণ করেছে। আর এই বাসরই আজ আমাদের বাসর সজ্জা। সত্যি গো, স্বয়ং দীপশিল্পী বিশ্বকর্মা লোহা পাথর কেটে কেটে অমন সুন্দর বাসর বানিয়েছে। আর সেই বাসরই আজ রাত্রে আমাদের বাসর সজ্জা হবে। কিন্তু এই বাসর ঘরে চতুর্দিকে দেব দেবীর চিত্র বিচিত্র করে অঙ্কিত করেছে। সেই দেবদেবীর চরণে আমরা প্রণাম জানিয়েছি। কিন্তু আমার মা ঠাকুমা বলেন, কি গো, নারীদের পরম দেবতা হন স্বামী, তাই তুমি আমার স্বামী দেবতা। আমার চলার পথে যদি কোনো ভুল হয়, যদি কোনোদিন আমি কোনো অপরাধ করে ফেলি, তুমি কি আমায় ক্ষমা করতে পারো না? কেন পারবো না প্রিয় গো? তাহলে তুমি আমায় এখনো আশীর্বাদ করো, আমি যেন সারাটি জীবন আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। এই আশীর্বাদ তুমি আমায় করো। এই সুপ্রিয় না, তুমি আমার কাছে আসবে না প্রিয় গো, তুমি আমার কাছে আসবে না। ওই তো আমি সর্বদিকে পাই, তুমি আমায় গ্রাস করতে চাও, তুমি আমার কাছে আসবে না বেহুলা। ওই না দূরে সরো, দূরে সরো। কি বলছো তুমি? ওই না নাই আসিও কাছে, ওটা কি রে বানিয়ার ঝি, আমার শরীর দেখিয়া ভয় লাগে। কি বলছো তুমি? ওই না দূরে সরো, দূরে সরো, নাই আসিও কাছে। ওরে দূরে সরো, দূরে সরো, নাই আসিও কাছে। তোমার মস্তকে কি রে ওরে বানিয়ার ঝি, আমার শরীর দেখিয়া ভয় লাগে। তুমি আমার কাছে আসবে না প্রিয় গো? ওই না নাকে দোন হ্যালো, ও বুঝি না বাঁশরি ঘর
বলছো তুমি? বিশ্বাস করো, এই সর্প নয়। তুমি ভুল দেখেছো। যেই স্মৃতিতে তুমি সিঁদুর পরিয়েছ, এই সর্প নয়। তোমার কথা ভুল হচ্ছে, বিশ্বাস করো। আমার ভুল হচ্ছে? তোমার মাথায় কোনো সর্প নেই। তাহলে কি আমি ভুল দর্শন করেছি প্রিয় গো? তুমি ভুল দেখেছো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। বিশ্বাস করো, আমার কাছে কোনো সর্প নেই। আমি যে তোমার বেহুলা। তুমি একটিবার দাঁড়াও, শুধু একটিবার তোমার চরণে আমাকে প্রণিপাত করতে দাও, একটিবার। আর আমি ভুল পাবো না প্রিয় গো। এসো, তোমারই মনের আশা পূর্ণ করো। না না বেহুলা, আমি বুঝতে পেরেছি প্রিয় গো, তুমি হলে নাগিনী, তুমি হলে কাল সাপেরি। ওই মনুষ্যার গুপ্তচর হয়ে প্রবেশ করেছে বাসারি ঘরে, মনুষ্যারি কাল নাগিনী হয়ে, মনুষ্যারি কাল সাপিনী হয়ে এই বাসারি ঘরে আমার প্রাণকে ঘিরে নিতে চাও। তুমি হলে মনুষ্যারি গুপ্তচরি। আমি ঠিকই বলছি। তোমার এত বড় মিথ্যে অপমান আমায় দিও না। তুমি আমায় এত বড় মিথ্যে অপমান দিচ্ছ বলো তো? শেষ পর্যন্ত তুমি আমাকে নাগিনী বলতে দ্বিধা করলে না। আমি কাল সাপিনী, মনুষ্যার গুপ্তচর। এত বড় কথা তুমি আমায় বললে। তোমার প্রাণ বাঁচাবার জন্য আমি সম্মান করলাম, সারাদিন নিশি সজাগ থাকবো, কোনো বিপদ আসতে দেব না। আর তুমি আমার নাগিনী বলছো? হ্যাঁ বলেছি। তোমাকে যে কি বলে বোঝাবো, কি করে যে বোঝাবো, আমি কিচ্ছুটি ভেবে পাচ্ছি না। তাহলে শোনো, তোমার প্রাণ বাঁচাবার জন্যই তোমার বাবা আমাকে তোমার ঘরের বউ করে এনেছে। কেন জানো? কেন? তোমার বাবা জানতেন বিয়ের রাত্রে তোমার মৃত্যু আছে। তোমার বাবা দেশ দেশান্তরে, নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজে আমাকে ঘরের বউ করে এনেছে। কি বলছো তুমি? কেন জানো? কেন? শুধু একমাত্র তোমার প্রাণ বাঁচাবার জন্য। কি বলছো বেহুলা? আমরা কেউ কিচ্ছুটি জানি না। এই বিয়েতে আমার বাবার কিছুতেই মত ছিলেন না। কি বলছো তুমি বেহুলা? আমি ঠিকই বলছি, শুধু তোমার বাবা উঝানি নগরে একদিন সংবাদ নিয়ে গেলে, আমার বাবার হাত ধরে অনুরোধ করলেন, সাহাবিনী, একমাত্র আপনার মেয়ে পারে, একমাত্র আপনার মেয়ে পারে আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে। বেহুলা, আমরা কিচ্ছু জানি না। তোমার বাবা আমার ভিতরে এমন কি গুণ দেখেছেন, কি শক্তি দেখেছেন, আমরা কেউ কিচ্ছুটি জানি না। শুধু হাত ধরে কেঁদে কেঁদে বলেছিলেন কি আমি নাকি তিনার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারি। তাই তিনি আমাকে ঘরের পুত্রবধূ করে নিয়ে আনলেন। আর বাসর ঘরে তুমি আজ আমায় বলছো আমি নাগিনী, আমি কাল সাপিনী, মনসার গুপ্তচর।
দিও না গো, দিও না। কিন্তু জানো প্রিয় গো, তুমি যতবার আসো আমার এই রাঙা চরণে প্রণাম জানাতে, তোমার এই সর্বাঙ্গে আমি যে সর্বদর্শন করতে পাই প্রিয় গো। বিশ্বাস করো, তুমি আমার কথা বিশ্বাস করে প্রিয় গো, আমি যে সর্বদর্শন করতে পাই প্রিয় গো। তোমার যে মতিভ্রম হয়েছে, তুমি যে এটাই জেনে এসেছো যে বিয়ে রাত্রেই তোমার সর্পের দংশনে মৃত্যু হবে, তাই তোমার এমন মনে হচ্ছে যে তুমি যেদিকে তাকাও সেদিকেই শুধু সর্পের ছায়া দেখতে পাও। কিন্তু আমি তা হতে দেব না প্রিয় গো, কারণ তুমি আমার স্বামী। আমাকে যে নিজের শীতের সিঁদুর আমাকে নিজেই রক্ষা করতে হবে। আমি যে ফোন করেছি, সারাটি রাত সজাগ থেকে আমি তোমার রক্ষা করব। এভাবে যদি তুমি দূরে সরে থাকো, যদি কোনো বিপদ আসে, তখন আমি তোমার বাবাকে কি জবাব দেবো বলো? প্রিয় গো, আর আমি ভয় পাবো না, 2 দিন আমি বন্ধ করে দেব। তুমি এসো, তোমার আশা পূর্ণ করো, এই আমার রাঙা চরণ প্রণামে জানি। এসো প্রিয়, তুমি আমায় এখনো আশীর্বাদ করো। শুধু এই জীবনই নয়, আমি পৃথিবীতে যতবার মনুষ্য কুলে জন্মাবো, ততবার যেন আমি তোমার ঘরের দাসী হয়ে থাকতে পারি। এই আশীর্বাদ তুমি আমায় করো গো, এই আশীর্বাদ করো। প্রিয় গো, তোমার জায়গা আমার চরণে নয় গো, তোমার জায়গা রয়েছে আমার হৃদয় মাঝে। এসো প্রিয়। আমি কখনো ভাবতে পারিনি কি গো, যে আমি একদিন সত্যি সত্যি তোমার ঘরে দাসী হয়ে আসতে পারবো। তাই তোমার প্রেম, তোমার ভালোবাসা এত গভীর আমার জানা ছিল না। তাই আমার মন কি বলে জানো? কি বলি গো? সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমারই মন আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। আমারই মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। কি প্রিয় গো, তুমি এমন করে আমার দুলি কেড়ে ফেলে দিলে প্রিয় গো, কি হয়েছে তোমার? তুমি ওর কাছে আসবে না, কিন্তু কেন? আমি যদি তোমার কাছে না যাই তাহলে যাবো কার কাছে প্রিয় গো? জানতে পারি? তুমি যতবার আমার কাছে আসার চেষ্টা করছো, হ্যাঁ ততবার যে আমি নিজেকে দুর্বল হয়ে পড়ছি। কি বলছো তুমি? তাই তুমি আমার কাছে আসবে না। প্রিয় গো, তুমি যদি এমন করে দূরে থাকো কি করে সারাটি নিশে প্রভাত করবো বলো তো? দেখো, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে এত বড় একটা রাত কি করে কাটাবো। আর তুমি শুধু বারবার আমার কাছে আসার চেষ্টা করছো। কি করে যে কাটাবো কিছুতেই বুঝে উঠতে পারছি না। তোমার কাছে কোনো উপায় নেই গো? উপায়? হ্যাঁ, সেটা তো ভেবে পাচ্ছি না। এমন কোন উপায়ে সারাটি রাত কাটবে বলো তো? আচ্ছা ভেবে দেখো প্রিয় গো। জানো প্রিয়, তোমার কাছে কোনো উপায় নেই তাই না? আমার কাছে উপায় আছে গো। কি? বৌদিদের মুখে শুনেছি নাকি পাশর ঘরে পাশা খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ গো, পাশা খেলিব না। কিন্তু কেন? কেন জানো? বলো। না খেলিব, না খেলিব এই না পাশা খেলা। কিছুতেই পাশা খেলবো না। আরে পাশাতে হারিয়া গেলে কি দিবে আমায়? ও পাশা খেলিব না। আমি তোমার সঙ্গে পাশা কিছুতেই খেলবো না। কি বলছো তুমি গো? ঠিকই বলছি। খেলিব খেলিব পাশা এই না পাশর ঘরে। আমি যদি হারি পাশা দেব
যদি আমি হেরে যাই তুমি অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেব, আর তুমি যদি হারো পাশে কি দেবে আমায়? তাই নাকি? হ্যাঁ গো। তুমি যদি হেরে যাও তুমি দিবে আমায় অষ্ট অলঙ্কার। সত্যি গো। আর আমি যদি পাশা খেলায় হেরে যাই তাহলে আমি তোমায় কি দেব? হ্যাঁ আচ্ছা বলো। আমি কত গয়না পরেছি, কত অলংকার, এই গয়নার ভিতরে তোমার যা মনের পছন্দ হবে তুমি আমায় বলবে, আমি তোমায় দিয়ে দেব, কেমন? তাই নয় বিয়ে গো, তুমি যদি হেরে যাও তোমার দেহের মধ্যে আমার যা পছন্দ হবে আমি সেটাই নেব তোমার কাছে। তাই বুঝি? হ্যাঁ গো। বেশ, আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে চলো পাশে সারি খেলা যাক। বেশ, এসো এখানে বসো। এসো। চলো পাশে সারি খেলি। আজি পাশা খেলবো হো প্রাণনা, নাতি গো আজি পাশা খেলবো হো প্রাণনা, প্রিয় গো তোমার সাথে প্রিয় গো তোমার সাথে খেলিব খেলিব পাশা, তুমি আমি খেলবো পাশা। মাইকবালা মরে গেছে নাকি? এই না বাসর ঘরে আজি পাশা খেলবো আজি পাশা খেলবো গো প্রিয়ে, তোমার সনে তোমার সাথে তুমি আমি খেলবো পাশা, তুমি আমি খেলবো পাশা, এই না বাসর ঘরে।
সত্যই তারপর আমার জয় হয়েছে, তাই তুমি আমার কাছে হেরে গেলে। তাহলে বলো তুমি আমার কাছে কি পুরস্কার পেলে খুশি হবে? ও দাঁড়াও, আমি তোমার কাছে নেব। হ্যাঁ গো, তোমার কাছে মনে পড়ছে, আমি তোমার কাছে নেব হাতের বালা। আমায় না বলতে বলতে তুমি বলছো হাতের বালা, সেটা পছন্দ নয় আমায়। তাহলে কি নিবি বলবি তো? হ্যাঁ, আমার মনে পড়েছে, তোমার কাছে আমি নেব গলার মালা। কি বলছো তুমি বলো তো? আমায় না বলতে বলতে তুমি বলছো হাতের বালা, গলার মালা। আমি এগুলো নেব না, তোমার কাছে আমি নেব। থামছো কেন? বলো কি নিবে? প্রেম আলিঙ্গন। না, তুমি আমার কাছে আসবে না, আমাকে ছুবে না। যতবার তোমার দিকে তাকিয়ে দেখি, এই বাবু দিদি খানা মানে বলি, এসব দিয়ে গো, তুমি আমায় প্রেম আলিঙ্গন দি এই পাপি দিদি খানা সান্ত্বনা দাও। এসবই এসো আমার কাছে এসো। তুমি আমাকে ছুবে না। আমি জানি বাসু রাত্রি স্ত্রীদেরকে স্ত্রী ধর্ম পালন করতে হয়, পুরুষকে পুরুষের ধর্ম, কিন্তু আমি কিছুতেই তোমার কাছে যেতে পারবো না। ওই আমার প্রেম দা প্রেম প্রিয়সী গো, আমায় প্রেম দাও প্রেম প্রিয়সী গো। প্রাণের পিয়ে গো, তুমি আমার কাছে এসো। ও বই আমি বলি শোনো পিয়ে গো, কি বলছো তুমি? ও বই আমারি বলছো, ও গো প্রেম লালি গনি দেহ দলি যে তোমায় আমারে। তুমি আমার কাছে না তো গো, প্রাণের নাথ তোমার হস্ত পদ এত ভারী, ওই না আমি দিলাম বালি, ওগো আমি নারী অভাগিনী, সুয়াসের জল আমার। দেখো আমি তোমাকে যে কি করে বোঝাবো, বলছিলাম তোমার হস্তপদ এত ভারী, আমি অবলা নারী, আমি নারী অভাগিনী, সুয়াসের জালি, অর্থাৎ কচি শসা আর কাঁচা ফল কখনো খাওয়া যায় না। কে বলেছে কাঁচা ফুল খাওয়া যায়? যায়, হ্যাঁ, যেমন কাঁচা শসা, কাঁচা নারিকে, ও গো কাঁচা দুয়া পা,
শসা, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান এসব খেলে পরে লাগে মধুর সমান। তাই নাকি? হ্যাঁ গো। তাহলে তুমি এটা জানো না কি পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না? যেমন কাঁচা বেলদা লিবু খেলে স্বামী দন্তে লাগে আবার পাকিয়াতে খাইলে স্বামী মুখি ভরা তাছাড়া তুমি বললে কাঁচা শসা, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, সেই সব খেতে লাগে মধুর সমান। তাহলে তুমি এটা জানছো না কি গো? পৃথিবীতে এমন কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না। যেমন কাঁচা বেল ডালিম খেলে স্বামী দন্তে লাগিবে কষ, পাকিয়াতে খাইলে স্বামী মুখ ভরা রস। তাছাড়া বিয়ে রাত্রে যেবা নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। দিবানিশি অষ্টপ্রহর যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। আজকে রাত্রির কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে। আজকে রাত্রিটা পার হয়ে গেলে যে সবকিছু তোমারই। তাছাড়া আমি জানি বাসর ঘরে পুরুষ পুরুষের ধর্ম পালন করে, স্ত্রী স্ত্রীর ধর্ম, কিন্তু আমি স্ত্রী ধর্ম কিছুতেই পালন করতে পারবো না। কি বলছো বেহুলা? তাই আমার মন কি বলে জানো তোমায় দেখে? দেখিতে সুন্দরী তুমি গো, ও গো মহাকালের তোমার ভিতরে কুষ্ঠিত কালো, বাহিরে উজ্জ্বলিয়াময়। দেখিতে সুন্দরী তুমি মহাকালের ফল, ভিতরে তোমার কুৎসিত কালো, তোমার বাহিরে উজ্জ্বল। তোমার মনটা কিন্তু খুবই খারাপ, মনটা তোমার খুবই কালো। তুমি আমায় এত বড় কথা বললে? হ্যাঁ আমি বলেছি। তুমি বাসর ঘরে এত বড় কথা বললে আমায়? তোমাকে তুমি কি করে বোঝাবো? তুমি আমাকে যতই লজ্জাজনক কথা বলো না কেন, তুমি আমার স্বামী দেবতা। তাছাড়া ছোটতে রপিয়া ভিক্ষু নিত্য ঢালিবেন জল, সময় কাল হলে পরে একদিন নিশ্চয়ই পাবেন ফল। বেশ, তুমি যখন আমার কাছে প্রেম আলিঙ্গন চাইছো, আমি তোমায় একটি প্রশ্ন করব। প্রশ্ন? তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি আমাকে ছোবে, আর যদি না দিতে পারো তাহলে আমাকে ছোঁয়ার কথা তোমাকে ভুলেই যেতে হবে। ঠিক আছে প্রিয়, তাহলে বলো এমন কি প্রশ্ন করবে বাসরে ঘরে? প্রশ্ন করো। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শুনি। শঙ্খ চোরার মুখ হইতে সিঁদুর জন্ম নিল, বসুমাতা গাভী রূপে পরিধান করিল। আর হলো কি না হলো প্রিয়ে ভেবে দেখো মনি, প্রেম আলিঙ্গন দেব এই শুভ ফণি।
বসো, তোমার উজ্জ্বলে পাগল হয়েছি আমি। তুমি সইছে আমার প্রিয় মালিবন দাও, না হলে আমি ওই তো দেখতে পাই যেন বেহুলা বাড়ির সতীত্ব নষ্ট হতে চলেছে। না, বেহুলা বাড়ির যদি সতীত্ব নষ্ট হয়ে যায় আমার কার্য সাধনা হবে না। তাই এই মুহূর্তে লক্ষিন্দরের অঙ্গে আমি খিদাবান আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। তুমি আমায় কিছু অন্ন তুলে দাও, আমি সে অন্ন ভোজন করতে চাই গো প্রিয়ে। আমি কিছুতেই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না গো। তুমি যে আমায় উভয় সংকটে পেয়ে এই বাসন করে কি খেতে দেবো আমি তোমায় বলো তো? কি খেতে দেবো বলছিলাম, তুমি বসো, আমি দেখছি যেভাবে হোক যেমন করে হোক তোমার খাবার ব্যবস্থা করছি। তাই হবে প্রিয়ে গো, তাই হবে। ওই আমি রন্ধন করি লোহার বাসন